A few inches later. আমি আজকে পটল আর পনির রান্না করব। পটলটাকে এরকম করে কেটে নিয়েছি, একটা গোটা পটল দুভাগ করে নিয়েছি, আলু এরকম ডুমডুম করে দিয়েছি, আর পনিরটাকে কেটে আমি ভিজিয়ে রেখেছি। আমি পনিরটাকে ভাজবো না, শুধু পটল আর আলুটাকে ভাজবো। তার মধ্যে আমি চালমোগরা বেটে নিয়েছি আর কাজু বাদাম, এর মধ্যে টমেটো আর আদা আছে, কেননা আজকে আমার নিরামিষ, সোমবার, তাই আজকে আমি নিরামিষ রান্না করছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো পটলটা ভাজার জন্য। তার মধ্যে সামান্য একটু হলুদ দেব, যাতে তেলটা না ছিটকে যায়। এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো। আমি পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এখন পটলটা তুলে নিচ্ছি। আমার পটল ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরা ফোড়নে দেব। আমার ওইটা পুড়ে গেছে, আমি আদা বাটা দিয়ে দেবো। আমি একটু সামান্য জল দিয়ে দেবো। তারপরে আমি এক এক করে হলুদ দেব, পরিমাণ মতন জিরার গুঁড়ি দেবো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দেবো, লবণ দেবো। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার মশলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এই পোস্ত, এই চালমোগরা বাটা আর কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ানো। এবার আমি পটল আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব।
আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আমার পটল আলু হয়ে গেছে, আমি এখন পনিরটাকে ছিঁড়ে দেবো। পনিরটাকে দিয়ে দেবো। এবার পনিরটাকে দিয়ে আমি ফুটাবো। আমার পটল পনির হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব।